সবাই কেমন আছেন? ডিমের চপ কার কার পছন্দ? আলু দিয়ে ডিমের চপ আমার কিন্তু অনেক পছন্দ। খুবই লোভনীয় একটা খাবার। তাই আমি তৈরি করে ফেললাম ডিমের চপ। আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এরপর সিদ্ধ করে নেওয়ার পর একটা পাত্রে আমি একটু বেসন, একটা ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম আলাদা একটা পাত্রে। এরপর আলুগুলোকে আমি ভালো করে চটকে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। চটকানোর পর ডিম সিদ্ধ করেছি 3টা, অর্ধেক অর্ধেক করে নিয়েছি ডিমগুলোকে। আমি পারলে আরও ছোট করে নিতে পারতাম, অর্থাৎ আমি একটা ডিমকে 4 টুকরো করতে পারতাম, কিন্তু তা না করে আমি একটা ডিমকে 2 টুকরা করেছি। 6টা পিস করেছি আমি এই চপটা। তারপর বেসনটাকে ভালো করে ফেটে নিলাম, খুবই সুন্দর করে ফেটে নিলাম যাতে কোনো দানা দানা না থাকে। ভালো করে আমি মেশ করে নিলাম। এরপরে আমি ডিমগুলো ভিতরে দিয়ে আলুর মাখা আমি উপরে দিয়ে দিলাম, সুন্দর একটা শেপ করলাম। এরপর গুলিয়ে রাখা বেসন এবং ডিমের প্রলেপটা উপর দিয়ে দিলাম। খুবই চমৎকার করে আমি তৈরি করছি। এখন আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা, কারণ এভাবে রেস্টে রেখে দিলে খুবই ভালো লাগে। এরপর তেল গরম করে একটা একটা করে ছেড়ে দিলাম। আমি 3টা করে ভাজবো। একবারে অনেকগুলো দিলে ভালো লাগবে না, ভালো হবে না, হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্যই আমি 3টা করে ডিমের চপগুলো দিলাম। আর অল্প আঁচে ভাজতে হবে। ভাজাটা যেন খুবই সুন্দর হয়, পুড়ে যেন না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে আপনার ডিমের চপ তৈরি করে খাবেন। অনেক লোভনীয় একটা খাবার, মজাদার একটা খাবার। আপনি একটা খেলে আপনার পেটটা অনেক ভরে যাবে। সবাই ভালো থাকবেন আর এভাবে ডিমের চপ বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।